কেটে ফেলা হয় শত বছরের বটগাছ, যা দেখতে কৌতূহলী মানুষের ভিড়। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে মনের বাসনা পূর্ণ করতে শত বছর বয়সী বটগাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি, নতুন গামছা, কাপড় ও মিষ্টি দেন বিভিন্ন এলাকার কিছু নারীরা। তাদের বিশ্বাস, এখানে মানত করলে পূর্ণ হয় মনের আকাঙ্ক্ষা। বিষয়টি নজরে আসে স্থানীয় আলেম সমাজের। এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে আরিয়ালখা নদের পাশে থাকা শত বছরের বটগাছটি করাত দিয়ে কেটে ফেলেন তারা। এরই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পুরনো এই কেটে ফেলা গাছটি দেখতে ভিড় করেন আশপাশের বিভিন্ন বয়সী মানুষ। স্থানীয় কিছু হুজুরা দেখছে যে এটা অপরাধ, এই সেন্নিমিনি দিত, তারপর মোমবাতি আগরবাতি জ্বালাইতো। যারা জ্বালাইতো তারা বলতো তাদের মনের ইচ্ছা পূরণ হইতো অনেক ক্ষেত্রেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের হুজুরা এটা কোরআন অনুযায়ী দেখছে যে এইগুলা করা পাপ। যেখানে মানুষ সিজদা দেয়, মিষ্টি দেয়, আগরবাতি জ্বলায়, মোমবাতি জ্বলায়, আমরা একদিন দেখছি সিজদা দিতে, এইটুকুই। এই কারণে হুজুরা বাধা দিচ্ছে। এটা কিছু কিছু মহিলা মানে আপনার ওই মাঝে মাঝে ওই যে ইটি জ্বালাইতো, মোমবাতি আগরবাতি, এটা আবার ওই হুজুরা শুনছে, তো হুজুরা বলছে যে এটা মুসলমানের পক্ষে ঠিক না। এই জন্য এই গাছ মালিক পক্ষে জানাইছে, গাছালা বলছে তাহলে আমার গাছ আমি বিক্রি করে ফেলাই। আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু বলে নাই, কিন্তু মানুষের কাছে বলতেছে যে এখানে মানুষে পূজা দেয়, এইখানে মানুষে বাতি জ্বালায় রাত্রে, বা এখানে কাপড় টানায়, কিন্তু এই তারা মানে জানাইতে আছে যে এটা হলো দিয়া শিরক। বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবিব আহমেদ চৌধুরী জানান, বটগাছের গোড়ায় এমন কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, তাই কেটে ফেলা হয়েছে এই গাছটি। মুসলমান সে বটগাছ পূজা করবে, বটগাছে মোমবাতি আগরবাতি দিবে, বটগাছে ওরস করবে, সিন্নি দিবে, এটা তো ইসলামের দৃষ্টিকোণে সম্পূর্ণ শিরক। আর এইটা তো আমরা কোন মুসলমানই এটাকে সমর্থন করতে পারে না। এইগুলা যারা করে তাদেরকে বহু নিষেধ করা হয়, বোঝানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। ঘটনার তদন্তে নেমেছেন তারা। আমার যে জেলার বন কর্মকর্তা উনি স্পটে গিয়েছিলেন, প্রশাসনিক কর্মকর্তা স্পটে গিয়েছিলেন এবং সংশ্লিষ্ট তহসিলদারও স্পটে গিয়েছিলেন। ওনারা যে রিপোর্টটি দিয়েছেন যে ওখানকার কিছু জনতা গাছ কাটার চেষ্টা করেছে, আপনারা অলরেডি দেখেছেন। আমরা এই ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা ডেকেছি। বুঝতে পেরেছেন যে এই জিনিসটা তাদের ঠিক হয়নি কিংবা কোনো একটা সমস্যা হয়েছে, তারা এখন কিছুটা গা ঢাকা দিয়ে আছে। তবে যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। চরঘুনশি এলাকার বাসিন্দা আব্দুর সাত্তার হাওলাদারের মালিকানাধীন গাছটি 1500 টাকায় আলেমরা ক্রয় করার পর এটি কাটা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ ব্যাপারে যোগাযোগ করেও সাত্তার হাওলাদারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।